হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের ক্যালকুলাস 2 বইয়ের অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস 2 বইয়ের ম্যাথ ডিপার্টমেন্টের এই যে আপনার চ্যাপ্টার নাম্বার 1 এর 8 নাম্বার এক্সপ্লেনেশনটা করাবো। এখানে যেটা দেওয়া আছে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনের ডোমেন নির্ণয় করতে দেওয়া আছে, আর r = 2 এর মানটা বিদ্যমানকে নির্ণয় করতে দেওয়া আছে। 2 এর মানটা নির্ণয় করতে। সো ডোমেন নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস লক্ষ্য রাখবো যে ডোমেনের যে মানটা দেওয়া থাকবে এই মানটার সাথে তুলনা করবো। হ্যাঁ, তুলনা করার পর যে মানটা পাওয়া যাবে এটা যাতে এই নিয়মে যাতে না আসে, এদিকে খেয়াল রাখতে হবে আমাদের। ওকে, খেয়াল রাখার পর আমরা যে মানটা বের করব ওই মানটাকে জাস্ট কমনগুলোকে আমরা করে দেবো, ইন্টারসেকশন করে দেবো। ইন্টারসেকশন করে দিলে কিন্তু আমরা ডোমেন নির্ণয় করতে পারবো। খুবই সহজ একটা নিয়ম। চলো অঙ্কটা শুরু করি। সো এখন সমাধান। সো আমরা যে মানটা পেয়ে গেলাম। হ্যাঁ, এখানে একটা প্রদত্ত ফাংশন। সো এই ফাংশন আমরা এখানে তুললাম। এখন আমরা ফাংশনটা তোলার পর আমরা এখানে 1 নম্বর দিলাম। হ্যাঁ, এই যেখানে এটার সাথে কিন্তু তুলনা কিন্তু করতে হবে। হ্যাঁ, যদি আমরা এটার সাথে তুলনা করি, এই ফাংশনের তুলনা করে এই যে এখানে মানগুলো বসাই, হ্যাঁ, তাহলে এখানে কিন্তু সকল মানের জন্য টি এর কিন্তু মানে তুলনা করার পর যতই মান এখানে বসায় সকল মানের জন্য কিন্তু এই প্রত্যেকটা সঙ্গে এখানে বাস্তব হবে। হ্যাঁ, এখানে যেহেতু প্রত্যেকটা মানই বাস্তব হচ্ছে, টি এর সকল মানের জন্য সংখ্যাগুলো বাস্তব হচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা এখানে লিখতে পারি। যেহেতু বাস্তব হচ্ছে সেটা আলাদা করে তুলে বা লেখার কোনো প্রয়োজন নাই, তুমি ডাইরেক্ট লিখে দিতে পারো। যেহেতু সকল মান এখানে কিন্তু এমন যাই করি না কেন এই 3টা ফরম্যাটে কিন্তু এখানে আসছে না। এখানে আমরা যে কোনো মান বসাতে পারি, বাস্তব যে কোনো সংখ্যা যদি আমরা বসাই তাহলে এখানে কিন্তু এই যে 3টা এর মধ্যে কিন্তু কোনোটাই কিন্তু হচ্ছে না। আর এখানে যদি টি এর মান যদি আমরা 3 বসাই, 4 বসাই, 5 বসাই এখানে হচ্ছে না। সাইনের মান যাই বসে এখানে একটা বাস্তব মান আসবে। এখানে টি এর মান যাই বসে এখানে একটা বাস্তব মান আসবে। তো প্রত্যেক ক্ষেত্রে মানগুলো কি আসছে, বাস্তব আসছে। এই জন্য আমরা এখানে লিখবো এর মান বাস্তব হয়। ওকে, টি এর সকল মান কিন্তু এখানে বাস্তব। সুতরাং প্রথম ফাংশন ওয়ানের ডোমেন যেটা আছে, ডোমেন অর্থাৎ ডোমেন সমান কী হবে, সকল অংশ। কিন্তু সব মানের ক্ষেত্রে যেহেতু বাস্তব আসছে তাহলে কি ডোমেন কী হবে, সবগুলো মান, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। সো আমরা এই অঙ্কটা ডোমেনটা আমার নির্ণয় হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় যে অংশ যেটা রয়েছে ওটা আমরা নির্ণয় যাব। দ্বিতীয় অংশ এখানে আছে, যেহেতু দ্বিতীয় অংশটা বের করলাম, যেহেতু এটা এত ডোমেনের অন্তর্গত সুতরাং এটা বিদ্যমান। এখন আমরা আবার লিখে আমার এই বাকি অংশটা কভার করব। আবার এখন আমরা এই ফাংশনটা তুলব।
sin 1। আচ্ছা, সো আমরা চাইলে এটাকে আরেকটু সুন্দর করে লিখতে পারি। তাহলে যে এরকম সূত্র, এই অঙ্কটা কিন্তু বেশ ছোট্ট একটা অঙ্ক, বেশ ছোট একটা অঙ্ক এবং বেশ কয়েকটা নিয়ম জাস্ট জানলেই অঙ্কটা হয়ে যাবে। যদি এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে যদি কোনো ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অঙ্কটা বুঝিয়ে দেবো আবার, বা কোনো সমস্যা থাকলে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাও আমাকে কমেন্টে জানাও, আমি ওই ভুলটা পরবর্তী ভিডিওতে সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।